এই ডিজিটাল যুগ বলেই ডাকঘর, কারণ আমরা প্রতিদিন এই ডিজিটাল যুগে না হারিয়ে যাচ্ছি। আমাদের এই অনুভূতিগুলোকে কোথাও না ওই চেপে দিচ্ছে, যেই উন্মাদনাগুলো না ওই চেপে যাচ্ছে। চিঠির সাথে একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, মানে চিঠির সাথে গন্ধ থাকে, চিঠির সাথে স্পর্শ থাকে, পুরোটাই ভালোবাসার গল্প। আমরা যে পলিটিক্সটা বুঝি, রাজনীতির পলিটিক্সটা এখানে নেই, একদমই নেই। একটা অজপাড়া গ্রাম, তার চেয়েও অজপাড়া একটা ডাকঘর। সেই ডাকঘরে কোনো পোস্টমাস্টার আসেন না, কিন্তু অবশেষে দামোদর দাস নামে একজন পোস্টমাস্টার সেখানে এলেন। তাকে আনলেন অভ্রজিৎ সেন। সমাচার প্লাস বাংলায় তোমাকে স্বাগত। ডাকঘর কেন, ডাকঘর কেন, এই ডিজিটালের যুগে ডাকঘর কেন? এই ডিজিটাল যুগ বলেই ডাকঘর, কারণ আমরা প্রতিদিন এই ডিজিটাল যুগে না হারিয়ে যাচ্ছি। আমাদের যে বেসিক, মানে যে একদম ভেতরের যে আবেগগুলো আছে, যে অনুভূতিগুলো আছে, যে ইমোশনসগুলো আছে, আমার মনে হয় অ্যাজ আ পার্ট অফ দিস জেনারেশন, এই টেকনোলজির জেনারেশন, আমার মনে হচ্ছে সেগুলো আমাদের এই অনুভূতিগুলোকে কোথাও না ওই চেপে দিচ্ছে, যেই উন্মাদনাগুলো না ওই চেপে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার বারে বারে মনে হয়েছিল ডাকঘরের মধ্যে একটা 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 ব্যাপার আছে। কারণ ডাকঘর আমাদের বাঙালিদের তো একটা বড় হওয়ার একটা পাঠ, মানে আমরা কেউ ডাকঘর জানি না বা শুনিনি বা পড়িনি বা দেখিনিটা হতেও পারে, কিন্তু শুনিনি, দেখিনি বা পড়িনি সেই রকম বাঙালি আমার মনে হয় হাতে গুনেও পাবেন না। সেই জায়গা থেকে ডাকঘর, চিঠির সাথে একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, মানে চিঠির সাথে গন্ধ থাকে, চিঠির সাথে স্পর্শ থাকে, চিঠির সাথে এফর্ট থাকে। একজন ভেবে সেটা লেখে, সেটা কী রঙের পেন হবে, কী রঙের কাগজ হবে, সেটা কোন মানুষটিকে পাঠানো হচ্ছে তার উপর ডিপেন্ড করে, কত দূর পাঠানো হবে তার উপর ডিপেন্ড করে। এই না মানুষ না একটা আগে চিঠি লেখার ভেতরে না তার একটা ইনভলভমেন্ট ছিল, তার একটা পার্টিসিপেশন ছিল। এখন তো জাস্ট টাক, সেটা আজকে আমি গড়িয়াহাটে পাঠাই কি গ্রিনল্যান্ডে পাঠাই, 2 সেকেন্ড লাগে। সেই ধৈর্য, সেই আবেগ, সেই অনুভূতি, অপেক্ষা, একটা চিঠি পাঠিয়ে তার ফিরে আসা অবধি যে একটা অপেক্ষা, সেই অপেক্ষাটা যে কতটা সুন্দর বা কতটা লোভনীয় বা কতটা এনজয়েবল ছিল, সেইগুলোকে ফিরে পাওয়া বা উপলব্ধি করার একটা সুযোগ হচ্ছে ডাকঘর। ডাকঘরে একজনকে মৃত হতে দেখেছি আমরা, খুন হতে দেখলাম হয়তো, একটা চিঠির জন্য হয়তো খুন হওয়া, ট্রেলার যেটুকু বলছে। সেখানে প্রেমও রয়েছে বোধহয়, কিন্তু প্রেম কতখানি থাকবে শেষ অবধি? ভালোবাসার গল্প, পুরোটাই ভালোবাসার গল্প। সেই ভালোবাসাটা একজন ছেলে আর মেয়ে বা একজন প্রেমিক প্রেমিকা অবধি সীমাবদ্ধ না। সেই ভালোবাসাটা অনেক বিস্তার, অনেক 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 বড়। মানে একটা বাবা ছেলের গল্প আছে এখানে, একটা পরিবারের গল্প আছে, প্রত্যেকটা গ্রামের মানুষের একে অপরের সাথে দিন যাপনের ভালোবাসার গল্প আছে। একটা পুরনো ডাকঘর খোলার পরে সেখানে জমে থাকা অজস্র চিঠি তাদের গন্তব্যে ফিরে যাওয়ায়, সেই মানুষগুলো চিঠি পাওয়ার পর তাদের জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে, ভালো খারাপ মন্দ, দুঃখ কষ্ট আনন্দ, এই সব কিছু কিন্তু জুড়ে রেখেছে এই একটাই শব্দ, ভালোবাসা। ভালোবাসা শব্দটাকে বাদ দিয়ে এই ডাকঘরকে উপলব্ধি করাটা খুবই ডিফিকাল্ট, মানে সম্ভব না। অপরিচিত, তোমার ডাকঘর ওয়েব সিরিজ, এবারে তোমার লক্ষ্য কী রয়েছে? লক্ষ্য তো দেখো, থিয়েটার আর সিনেমাই করি। হইচইয়ের থ্যাঙ্কস টু হইচই এরকম একটা না সুন্দর আউট অফ দ্য বক্স, খুবই নতুন একটা গল্প বলার সুযোগ পাওয়া। এরকমই নতুন নতুন গল্প বলতে চাই। একটু যেরকম গল্প প্রতিদিন শুনি বা দেখি, তার থেকে একটু বাইরে গিয়ে আবার একটু সময় নিয়ে কিছু লাইক মাইন্ডেড শিল্পীদের নিয়ে আবার একটা নতুন গল্প করব, সবাইকে শোনাবো, দেখাবো, এটাই উদ্দেশ্য। নতুন গল্পের কথা বলছো, নতুন জুটিও তুমি তৈরি করেছো সুহর্ত এবং দিতিপ্রিয়াকে নিয়ে। কেন দুজনকেই কেন বাঁচলে? দুজন খুব নতুন বলে প্রথমত, যদিও নতুন শব্দটা এখানে কিভাবে দেখছি তার উপর ডিপেন্ড করবে, কারণ দুজনেই জনপ্রিয়,
কিন্তু দুজনে এই ওয়েব ফরম্যাটে দিতিপ্রিয়া একটু তো নতুন, আর সুহত্র ওয়েব ফরম্যাটে খুব পরিচিত, কিন্তু এই রকম একখানা লিডে বা এই রকম একখানা সামনে থেকে ওকে নিয়ে গল্প, যেটা দামোদরকে নিয়ে গল্প, সেই দামোদর সুহত্র, সেই ডাকঘরের প্রতিনিধি সুহত্র, সেইখান থেকে দিতিপ্রিয়া সুহত্র এটা সম্ভবত প্রথম কাজও। সেই জায়গা থেকে দুজন খুব ট্যালেন্টেড ইয়াং অভিনেতা নিয়ে কাজ করা খুবই প্রাইমারি কনসার্ন ছিল। সেই জায়গা থেকে আর সুহত্র খুব ভালো বন্ধু আমাদের থিয়েটারের একটা ইতিহাস আছে দুজনে একসাথে থিয়েটার করে বড় হওয়া। দিতিপ্রিয়ার সাথে প্রথম কাজ হলেও দিতিপ্রিয়ার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে, মানে ওর অডিশন আমার তো মনে হয় আমরা যত লোককে অডিশন করেছি তার থেকে সব থেকে বেশ দিতিপ্রিয়া ছিল। তো জুটিটা ভেবে নিতে বা সাজিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি। দামোদর দাস পোস্টমাস্টারের নাম, মোদির ভক্ত কি দামোদর? এই রে, আমি মনে হয় কোনো পলিটিক্সের জায়গা থেকে আমার মনে হয় এইখানে না ডাকঘরের পলিটিক্সটা ভালোবাসার সম্পর্ক, রং। আমরা যে পলিটিক্সটা বুঝি, রাজনীতির পলিটিক্সটা এখানে নেই, একদমই নেই। মানুষের ইমোশনের পলিটিক্স আছে, অতীত, বর্তমান, ভবিষ্যতের পলিটিক্স আছে, এইগুলো নিয়েই তৈরি। খুব সারা মানে সহজ সরল মানুষের গল্প, তো ওই অত বড় বড় নাম দিলে না ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে। মজা করে না, আমার মনে হয় দামোদর নামটা তুমি সিরিজটা দেখলে বুঝতে পারবে, একটা লিনিয়েজে এসছে সেই জায়গা থেকে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা চিঠি, যে চিঠিটার অপেক্ষা করছিল দামোদর দাস, এবং দেখা গেল সেই চিঠিটা পাওয়ার পর সে রানার হয়ে গেল। সেই চিঠিতে কী ছিল? আমার মনে হয় ট্রেলার না খুবই একটুখানি আমরা বদমাইশি করি ট্রেলারে অনেক সময়, সেই বদমাইশিগুলোকে এতটা সত্যি ভেবে না নিয়ে আমার মনে হয় একটুখানি সিনেমার সাথে মানে ওয়েব সিরিজের গল্প বলার সাথে এগোলে গল্পটা ক্লিয়ার হবে। আমি এক্ষুনি কিছু বলছি না এটা নিয়ে, কারণ একটু গল্পটা হয়তো তুমি কিছু সাসপেন্স আমি দিয়ে দেবো। সাসপেন্স বলতে আবার বলছি থ্রিলার সাসপেন্স না, গল্প এগিয়ে নিয়ে যাওয়ার তো একটু মিস্ট্রি লাগে, সেইটুকু। কতগুলো এপিসোড থাকে? 7খানা। থ্যাংক ইউ। ইউ। কথা বললাম অভ্রজিৎ সেনের সঙ্গে, ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।